ক্রেতাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে, বিক্রেতাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে। কেন গণতান্ত্রিক সরকার ওপেন টেন্ডারিং এর মাধ্যমে এই বাজার ইজারা দিয়ে জবাবদিহিতামূলক ব্যবস্থা কায়েম করতে পারল না? আমরা জানতে চাই। প্রতিটি গরুর উপর চাঁদাবাজি করে আপনি জনগণের সরকার দাবি করবেন, সেই ভুয়া দাবি মানুষ মেনে নেবে না। চামড়ার বাজার দোষিয়ে দিয়ে গরিব মানুষের হক মেরেছেন, গরিব মানুষের পেটে লাথি মেরেছেন, এতিমখানায় লাথি মেরেছেন। এতিমেরা পালিত হতো এই চামড়ার দাম দিয়ে, সেই চামড়ার বাজারকে দোষিয়ে দিয়ে এতিমদের পেটে লাথি মেরেছেন, গরিবদের পেটে লাথি মেরেছেন এবং দেশের অর্থনীতিকেও দোষিয়ে দিয়েছেন। কাজেই এইভাবে গণবিরোধীমুখী চললে, চাঁদাবাজি করলে, দখলবাজি করলে তো জনগণের সমর্থন থাকবে না। সেই জন্যই তো 3 মাসের মাথায় খেলার মাঠে গেল বুয়া বুয়া স্লোগান, রামিসার বাসায় গেলেও বুয়া বুয়া স্লোগান। লজ্জা থাকা উচিত তোমাদের। 3 মাসের মাথায় কেন বুয়া বুয়া স্লোগান শুনতে হচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির তো বর্ণনা দেওয়ার দরকার নেই, একটা ঘটনায় বোঝার জন্য যথেষ্ট। জঙ্গল সলিমপুর আমাদের শহরের লাগু একটি এলাকা। এই দলীয় চাঁদাবাজি সন্ত্রাসটি আস্কারা দিতে দিতে এমন পর্যায়ে গেছে, সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে রাস্তা কেটে দিয়েছে, যৌথ বাহিনীর কান গুড়িয়ে দিয়েছে। তাহলে এইভাবে দলীয় চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আস্কারা দিয়ে তারা এমন পর্যায়ে গিয়েছে, সরাসরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আজকে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। শিলং মন্ত্রীর ক্ষমতায় থাকার কি কোনো অধিকার আছে? স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয় দেওয়ার কি কোনো অধিকার আছে? এই জঙ্গল সলিমপুরের ঘটনার পরে লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত ছিল। তবে অবিলম্বে শিলং সালাউদ্দিনকে মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করা হোক এবং দেশপ্রেমিক জনবান্ধব যারা নীতি মেনে চলবে না, যারা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক জিয়াকে কুপথে পরিচালনা করবে, কুপরামর্শ দেবে, পতিত স্বৈরাচারের পথে হাঁটার জন্য উদ্বুদ্ধ করবে, পতিত স্বৈরাচারের লোকদেরকে পুনর্বাসন উদ্বুদ্ধ করবে, তাদেরকে ছাঁটাই করে দেশপ্রেমিক জিয়ার অনুসারী, খালেদা জিয়ার অনুসারীদেরকে মন্ত্রিসভা পুনর্গঠন করুন এবং বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে জবাবদিহিতামূলক সরকার পরিচালনা করুন। না হলে আমরা যে আপনাদেরকে 5 বছর রাখতে যাচ্ছি, আমরা চাইলেও রাখতে পারবো না। আপনাদেরকে সেই ফ্যাসিবাদের পথেই, পালানোর পথেই হাঁটতে হবে। কাজেই সেই হুঁশিয়ার উচ্চারণ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে চালু করে দিয়েছেন।